এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও স্বাগত আমার নতুন একটি ব্লগে। মঙ্গলবার সকাল 9:30 মতো বাজে। এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। কদিন ছেলের শরীরটা খারাপ বলে স্কুল পাঠানো হচ্ছে না, সেই জন্য লেট করে ওঠা হচ্ছে। প্রায় 8টা বেজে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠতে, জানেন। সেই কারণেই সব কাজ করতেও দেরি হয়ে যাচ্ছে। আমি এদিকে একটা কাজ এগিয়ে রেখেছি, ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা হতেই তো দেরি হয়, সেই জন্যই। চলুন তাহলে এবার শাকটাও বেছে নিই। আর এই বর্ষাকালের শাক মানে এমন থাকে, গলা গলাও থাকে কিছুটা, এই কারণে বাছতেও খুব বিরক্ত লাগে। বিরক্ত লাগলে তো চলবে না, খেতে হলে বাছতে হবে, করতে হবে, তাই না? দুটো কাজ এগিয়ে দেবে সেরকম কেউ নেই, সেই জন্য একাতেই সব কাজটাই করতে হয়। ধরুন ঘড়িকাটায় 11টা 15-20 মতো বাজে। চলুন তাহলে সকালে টিফিনটাও করে নিই। ওই রুমটাতেই খেতে বসেছিলাম ফার্স্টে, তো ছেলে বললো মা কার্টুন দেখতে দেখতে খাবো, চলো না ওই দিকটাই বসে খাই। তো এই দিকটাতেই বসে খাচ্ছি, ও কার্টুন দেখছে, খাচ্ছে, সাথে আমিও দেখছি। এই কার্টুন দেখতে দেখতে খেলে না সবটাই খেয়ে নেয়, নষ্ট করে না করার সময়, সেই জন্য এই দিকটাতেই বেশিরভাগ দিই, তাহলে খেয়ে নেয় সবটা যতটা দিই। চলুন তাহলে মুড়ি খাওয়া কমপ্লিট করে এবার স্নানটাও করে নিতে হবে। বৃষ্টি ছাড়িয়ে এখন রোদটাও দিয়েছে ভালোই, এই টাইমে জামা কাপড়গুলো মিলে দিলে প্রায় শুকিয়ে যাবে। তারপর রান্না আছে, তো রান্নাটাও কমপ্লিট করে নেব। আমি তো সব গুছিয়ে একদম রেখে এসেছি, শুধু এরপর যে রান্নাটা করব। আর এই বৃষ্টির কারণে বাইরে কাপড় জামা এখন মেলায় যাচ্ছে না। 15-20 মিনিট মতো রোদটি থাকবে, তারপরে আবার বৃষ্টি নামিয়ে দেবে। এখন জামা কাপড়গুলো তুলে নিতে হবে, আবার কিছুক্ষণ বৃষ্টি হবে, আবার তারপরে রোদ দেবে। আর ওই বৃষ্টি থামলে মনে হয় আর ঘরের মধ্যে মিলবো না, রোদের মধ্যে একটু মিলে দিই, তারপর আবার কিছুক্ষণ পর আবার তুলে নিতে হয়। এই হয় সারাদিন, জানেন তো। পর আবার ছেলেটাকেও স্নান করাতে হবে। এখন ঘড়ির কাঁটায় ওই 1:30টা মতো বাজে। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ঘরের ভেতর ফ্যানের তলায় যে জামা কাপড়গুলো দেখছেন, ওগুলো শুকিয়ে গেলে একবারে গুছিয়ে রেখে দেবো। তারপর যেগুলো বাইরে মেলা আছে সেগুলো ফ্যানের তলায় মিলে দেবো। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 2টো মতো বাজে। চলুন তাহলে আজকের দুপুরের খাওয়াটাও কমপ্লিট করে নিই। তারপর ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দেবো, আবার 5টার থেকে ওর টিউশন আছে, টিউশন যাবে তখন। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় ওই 5টা 10-15 মতো বাজে। ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়েছি, তারপর ঘর দৌড় একটু পরিষ্কার করে নিয়েছি ঝাঁট দিয়ে। চুলটা আঁচড়ে নিয়ে একটু সিঁদুর পরে নেব, তারপরে আবার সন্ধে দেওয়ার আছে, সন্ধ্যাটা টিউশন চলে গেলে পুরো ঘরটা একদম ফাঁকা হয়ে যায়। আসলে ঘরে থাকলে পিছন পিছন মা মা করে বেড়াই, তো সেই জন্য একটু খারাপ লাগে। চলুন তাহলে সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে ফুচকা নিয়ে চলে এসেছি একেবারে। ছেলে টিউশন থেকে আসুক, তারপরে মা বেটু মিলে দুজন মিলেই বসবো ফুচকা নিয়ে। মুহূর্তে ঘড়ির কাঁটায় 7টা মতো বাজে। ছেলে আমার চলে এসেছে টিউশন থেকে, আর এই যে আমি ফুচকা রেডি করে দিচ্ছি ও খাবে বলে। তবে এখানে কিন্তু সবগুলোও খেতে পারবেন, যতগুলো পারে খাক, তারপরে আমি খেয়ে নেব। ফুচকা খাওয়া তো হলো, এবার চলে এসেছে আলুর চিপস খেতে। বলছে মা একটু আলুর চিপস খাবো। আমি বললাম খা, তো আমাকেও একটু খাইয়ে দিচ্ছে। আমি একটু মিলে চিপস খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে টাটা।